এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত যে প্রতি মাসের ভাতাগুলো, সেই সমস্ত ভাতাগুলো কি সরকার দিতে পারবে না দিতে পারবে না? ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশনের কাছে অনেক ক্ষমতায় চলে গিয়েছে। তো আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে কি কি ক্ষমতা গেছে, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত প্রকল্পের টাকা পাওয়া যাবে কিনা বা কোনো সমস্যা আসবে কিনা, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাঝখান থেকে খাপছাড়াভাবে বললে আপনারাও বুঝতে পারবেন না আর আমিও বোঝাতে পারবো না, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। শনিবার ভোটের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন। 7 দফায় হবে অষ্টাদশ লোকসভা নির্বাচন। দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়ে গেল নির্বাচনী আচরণবিধি বা MCC। কি এই নির্বাচনী আচরণবিধি, কেন মানতে হয়, চলুন এর উত্তরও জেনে নেওয়া যাক। কি বলা হচ্ছে দেখুন, নির্বাচনী বিধি হলো কিছু নির্দেশিকা যা জারি করে নির্বাচন কমিশন। স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের কারণেই এই নির্দেশিকা জারি করা হয়। নির্দেশিকা জারির পর থেকে প্রার্থী রাজনৈতিক দলগুলিকে মানতে হবে কিছু বিধি। ফল ঘোষণা পর্যন্ত এই বিধি জারি থাকবে। প্রার্থী এবং রাজনৈতিক দলগুলি এই বিধি না মানলে পদক্ষেপ করতে পারবে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি জারি হলে কি হয়? নির্বাচনের দিন ঘোষণা হলে প্রার্থীরা কোনো আর্থিক অনুদান দিতে পারেন না। অর্থাৎ নির্বাচনের যদি দিন ঘোষণা হয়ে যায়, তারপরে যে প্রার্থীরা দাঁড়াচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে 42টা লোকসভা কেন্দ্র রয়েছে, তো সেই লোকসভা কেন্দ্রতে যেসব প্রার্থীরা দাঁড়াচ্ছে বিভিন্ন দলের, তো সেই সমস্ত দলের প্রার্থীরা কোনো আর্থিক সহায়তা বা অনুদান দিতে পারবে না সাধারণ মানুষদের। এছাড়া আরও বলা হচ্ছে, এই নির্বাচনী আচরণবিধি জারির পর থেকে সরকারও কোনো জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারে না, ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই আচরণবিধি, নির্বাচনী আচরণবিধি জারি হওয়ার পর থেকে সরকার কোনো প্রকল্প ঘোষণা করতে পারে না। যেমন যদি কোনো সরকার মনে করে যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে সেরকম আরও একটা প্রকল্প চালু করব, সাধারণ মানুষকে উপকৃত করব, তো আরও একটা প্রকল্প চালু করব, তো সেই রকম প্রকল্প কিন্তু চালু করতে পারে না হঠাৎ হঠাৎ, ঠিক আছে? তো সেটাই কিন্তু বলা হচ্ছে যে নির্বাচনী আচরণবিধি জারি হয়ে গেলে এই সমস্ত প্রকল্প আবার নতুন করে কিন্তু চালু করা যাবে না। যে কোনো প্রকল্প হোক না কেন সেটা নতুন করে কিন্তু চালু করা যাবে না। এরপরে বলা হচ্ছে, প্রশাসন পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত কোনো প্রতিশ্রুতি দিতে পারে না। যেমন সড়ক নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিতে পারে না ভোট ঘোষণার পর। মানে এখন তো ভোট ঘোষণা হয়ে গেছে, তো এই ভোট ঘোষণার পরে সরকার কোনো প্রতিশ্রুতি দিতে পারে না, যেমন রাস্তা তৈরি করে দেবো, হ্যাঁ ড্রেন তৈরি করে দেবো, পানীয় জলের ব্যবস্থা করে দেবো, হ্যাঁ, তো এই রকম কোনো প্রতিশ্রুতি দিতে পারে না। এরপরে আরও বলা হয়েছে যে নির্বাচনী আচরণবিধি জারি হলে সরকারি ক্ষেত্রে সাময়িক নিয়োগ বন্ধ করা হয়। মনে করা হয় এর ফলে প্রভাবিত হতে পারেন ভোটাররা। মানে এখানে কি বলা হচ্ছে, ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলে সরকার কোনো নিয়োগ করতে পারবে না। মানে এই যে চাকরি দেওয়া হয়, সরকারি চাকরি আর কিছু কিন্তু দেওয়া হবে না, এখন কিন্তু স্থগিত থাকবে, বন্ধ থাকবে। যখন আবার ভোট টোট মিটে যাবে তারপরে কিন্তু আবার যা চাকরি টাকরি দেওয়ার সেটা দেওয়া যেতে পারে, সেটাই এখানে বলা হচ্ছে। এরপরে আরও বলা হচ্ছে যে কোনো মন্ত্রী বা প্রার্থী তহবিল থেকে অনুদান মঞ্জুর করতে পারবেন না, খরচও করতে পারবেন না। অর্থাৎ বলা হচ্ছে যে কোনো মন্ত্রী বা প্রার্থী একটা তহবিল থাকে, তো সেই তহবিল থেকে কোনো টাকা অনুদান হিসেবে কাউকে দিতে পারবে না বা কোনো জায়গায় দান করতে পারবে না বা খরচও করতে পারবে না, মানে সেই টাকা ব্যবহারই করতে পারবে না, এরকমই বলা হচ্ছে। নির্বাচনের প্রচারের জন্য সরকারি পরিবহন যন্ত্র নিরাপত্তা রক্ষীর ব্যবহার করা যাবে না। অর্থাৎ প্রচার করার জন্য সরকারি যে পরিবহন রয়েছে, যেমন পুলিশের জিপ থেকে শুরু করে যেরকম রয়েছে আর কি সরকারি পরিবহন ব্যবস্থা, তো সেগুলোর ব্যবহার করা যাবে না, যন্ত্রও ব্যবহার করা যাবে না, এবং সরকারি যে নিরাপত্তা রক্ষী রয়েছে তাদেরও ব্যবহার করা যাবে না। পুরসভাকে সকল প্রার্থী রাজনীতিকদের জনসভার জন্য বিনামূল্যে সরকারি জায়গা ব্যবহার করতে দিতে হবে। সকল প্রার্থী বা রাজনীতিকদের ক্ষেত্রে এই শর্ত রাখতে হবে,
পক্ষপাতিত্ব করা চলবে না। মানে সরকারি যে সমস্ত জায়গা রয়েছে সেই সমস্ত জায়গা বিনামূল্যে দেওয়া হবে, যারা প্রার্থী হিসেবে দাঁড়াবে যে সমস্ত জায়গাতেই হোক না কেন, তো সকল প্রার্থীকে সে সরকারি জায়গায় ব্যবহার করতে দেওয়া হবে। সে যে রাজনৈতিক দলেরই হোক না কেন, কোনো পক্ষপাতিত্ব এখানে হবে না, এরকমটাই বলা হচ্ছে। ভোটের কাজে কোনো সরকারি ডাক বাংলো, বিশ্রামাগার বা অন্য সরকারি সুবিধা ব্যবহার করা যাবে না। কোনো দল বা প্রার্থী তা পারবে না। অর্থাৎ ভোটের কাজে কোনো সরকারি ডাক বাংলো হয় অনেক, সরকারি বিশ্রামাগার হয় অনেক, তো সেই সমস্ত কিছু ব্যবহার করা যাবে না। কোনো দল বা কোনো প্রার্থী কেউই পাবে না। সরকারি যে সংবাদ মাধ্যম রয়েছে তারা শাসক দলের হয়ে কোনো প্রচার বা পক্ষপাত দুষ্ট খবর পরিবেশন করতে পারবে না। অর্থাৎ এটা সংবাদ মাধ্যমদের বলা হচ্ছে যে সরকারি সংবাদ মাধ্যমদের কোনো শাসক দলের হয়ে কথা বলা যাবে না। ভোটারদের প্রভাবিত করতে কোনো জাতি বা ধর্মের মানুষের আবেগকে ব্যবহার করা যাবে না। কারো আবেগে আঘাতও করা যাবে না। ভোটারকে প্রভাবিত করা বা ঘুষ দেওয়া, গুজব ছড়ানো যাবে না। মানে ভোট দেওয়াকে কেন্দ্র করে অনেক সময় এরকম হয়ে থাকতে পারে যে ঘুষ দিয়ে ভোট নেওয়া, এই সমস্ত কিছু করা যাবে না, সেটাই বলা হচ্ছে এখানে। 1960 সালে কেরলে বিধানসভা নির্বাচনে প্রথমবার এই নির্বাচনী আচরণবিধি জারি করা হয়েছিল। ওই ভোটে সাফল্যের পর 1962 সালে লোকসভা নির্বাচনে, অর্থাৎ এবছর যেটা 2024-এ এই লোকসভা নির্বাচন, সেটা 1962 সালে গোটা দেশে এই বিধি জারি করে নির্বাচন কমিশন। এতক্ষণ ধরে আপনাদের নির্বাচনের যে রুলস রয়েছে সেগুলো আপনাদের জানালাম। এরপরে আজকের যে টপিক, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, এই সমস্ত প্রকল্পের টাকা এই সময়ে ছাড়া যাবে কি যাবে না, মানে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না। কারণ এখানে বলা হয়েছে যে সরকারও কোনো জনমোহিনী প্রকল্প ঘোষণা করতে পারবে না বা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবে না। তো এখানে একটা সন্দেহ জন্মাচ্ছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত যে প্রতি মাসের ভাতাগুলো, সেই সমস্ত ভাতাগুলো কি সরকার দিতে পারবে না দিতে পারবে না। উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। কারণ এটা ভোট ঘোষণার পর থেকে এই প্রকল্পগুলো চালু হয়নি। এই প্রকল্পগুলো অনেক আগে থেকে চলে আসছে এবং প্রতি মাসে সাধারণ মানুষরা টাকা পাচ্ছে। তাই এটার উপরে কোনো প্রভাব পড়বে না। আপনারা যেরকম প্রত্যেক মাসে টাকা পাচ্ছিলেন সেরকমভাবেই প্রত্যেক মাসেই টাকা পাবেন। আপনাদের টাকা পেতে কোনো অসুবিধা হবে না। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু ডিটেলস জানতে পারলেন, নতুনত্বও অনেক কিছু জানতে পারলেন। যদি আজকের ভিডিও থেকে আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।